Dear learners, how are you? Welcome to our channel English Made Clear. I have come today with another class for you. Our today's class is the fifth and last class under the historic speech of Bangabandhu Sheikh Mujibur Rahman. Let's start from here. To those in the armed forces, I have this to say. দেখো এতটুকু অংশ আমরা প্রথমে অনুবাদ করে নিতে পারি। To those in the armed forces, I have this to say. সশস্ত্র বাহিনীতে যারা আছেন তাদেরকে আমি বলছি, অর্থাৎ বঙ্গবন্ধু বলছেন যে সশস্ত্র বাহিনীতে যারা আছেন তাদেরকে বলছি, ইউ আর মাই ব্রাদার্স, তোমরা আমার ভাই। স্টে ইন ইয়োর ব্যারাকস, অর্থাৎ তোমরা ব্যারাকে থাকো। স্টে অর্থাৎ অবস্থান করা বা এখানে থাকা, তোমরা ব্যারাকে থাকো। অ্যান্ড নো ওয়ান উইল বদার ইউ, কেউ তোমাদেরকে কিচ্ছু বলবে না। এখানে বদার শব্দটার অর্থ, এখানে বলা অর্থে ডিস্টার্ব করা অর্থে বলা, অর্থাৎ বদার অর্থ হচ্ছে ডিস্টার্ব করা বা বিরক্ত করা কাউকে, অর্থাৎ কেউ তোমাদেরকে কিছু বলবে না। বাট ডোন্ট ট্রাই এগেইন টু এইম ইউর বুলেটস অ্যাট আওয়ার চেস্ট, কিন্তু তোমরা আর চেষ্টা করো না, ট্রাই এগেইন আর আবার চেষ্টা করবে না, টু এইম ইউর বুলেটস অর্থাৎ তোমাদের গুলি ছুড়তে। এইম বুলেটস অর্থাৎ গুলি ছোড়া। অ্যাট আওয়ার চেস্ট, এখানে দেখো এই যে আন্ডারলাইন করা এই ফ্রেজটি, অ্যাট আওয়ার চেস্ট অর্থাৎ আমাদের বুকে, আমাদের বুকে তোমরা আর গুলি ছোড়ার চেষ্টা করো না। এখানে সাবধান বাণী দেওয়া হয়েছে। ইউ ক্যান নট সাপ্রেস 70 মিলিয়ন পিপুল ফরএভার। ডিয়ার লার্নার্স, এখানে একটু লক্ষ্য করো, সাপ্রেস এই ওয়ার্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়ার্ড। সাপ্রেস শব্দের অর্থ হচ্ছে দমিয়ে রাখা, অবদমন করা। এখানে বঙ্গবন্ধু বলছেন ইউ ক্যান নট সাপ্রেস 70 মিলিয়ন পিপুল ফরএভার, অর্থাৎ তোমরা 70 মিলিয়ন পিপুল অর্থাৎ 70 মিলিয়ন মানুষকে তোমরা দাবায় রাখতে পারবা না, দমন করতে পারবা না। 70 মিলিয়ন পিপুল অর্থ হচ্ছে 7 কোটি মানুষ, 7 কোটি জনগণ। আমরা জানি 10 মিলিয়ন ইকুয়ালস 1 কোটি। 10 মিলিয়ন 1 কোটি হলে আমরা 70 মিলিয়ন সমান আমরা হিসাব করলে আমরা পাবো 7 কোটি। অর্থাৎ 1971 সালে আমাদের বাংলাদেশের জনগণ ছিল 7 কোটি। তার পরবর্তী সেন্টেন্সে আমরা যেতে পারি, since we have learned to sacrifice ourselves, অর্থাৎ আমরা যেহেতু মরতে শিখেছি, no one can suppress us anymore, আমাদেরকে কেউ আর দাবায় রাখতে পারবে না। সেন্টেন্সে নো বা নট এবং anymore, মোর থাকলে আর নয় এরকমটি বুঝতে হবে। এই যে দেখো, এই যে নো এবং এই শেষে anymore মানে আর নয়, অর্থাৎ কেউ আমাদেরকে আর দাবিয়ে রাখতে পারবে না। পরবর্তী আমরা প্যারাগ্রাফে যেতে পারি। পরবর্তী প্যারায় এই যে দেখো এন্ড দিয়ে শুরু আছে, অর্থাৎ এন্ড as for our martyrs and those who have been wounded, যারা শহীদ হয়েছেন এবং যারা, এই যে দেখো those who হচ্ছে যারা, those who have been wounded অর্থাৎ যারা আহত হয়েছেন, অর্থাৎ আঘাতপ্রাপ্ত হয়েছেন। wounded এই শব্দের অর্থ হচ্ছে আঘাতপ্রাপ্ত বা আহত। যারা শহীদ হয়েছেন এবং যারা আহত বা আঘাতপ্রাপ্ত হয়েছেন, we in the Army League will do everything we can to assist them, তাদেরকে সাহায্য করার জন্য আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব। অ্যাসিস্ট শব্দের অর্থ হচ্ছে সাহায্য করা।
and their loved ones, অর্থাৎ যারা আঘাতপ্রাপ্ত হয়েছে বা শহীদ হয়েছে তাদেরকে এবং তাদের ভালোবাসার লোকজনদেরকে, আপনজনদের আমরা যতটুকু পারি আওয়ামী লীগ থেকে সাহায্য করার চেষ্টা করব। তারপরে বলা হচ্ছে ইফ ইউ হ্যাভ দ্য মিনস, যদি আপনাদের সামর্থ্য থাকে, এখানে মিনস শব্দটি দেখো এই যে আন্ডারলাইন্ড, অর্থাৎ মিনস শব্দের অর্থ হচ্ছে উপায়, অর্থাৎ যদি কোনো উপায় থাকে, তোমাদের যদি কোনো উপায় থাকে তাহলে প্লিজ গিভ হোয়াট লিটল ইউ ক্যান টু আওয়ার রিলিফ কমিটি, যতটুকু পারো বা আপনারা যতটুকু পারেন আমাদের রিলিফ কমিটিতে পৌঁছে দেবেন। এখানে প্লিজ গিভ হোয়াট লিটল ইউ ক্যান টু আওয়ার রিলিফ কমিটি, এটি হচ্ছে একটি ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো গিভ হচ্ছে ভার্ব, সেন্টেন্সের প্রথমে ভার্ব থাকলে আমরা জানি এটি ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে থাকে। টু ওনার্স অফ ফ্যাক্টরিজ whose workers had participated in the general strike the last 7 days, I had this to say. যারা গত 7 দিন ধরে এই হরতালে অংশগ্রহণ করেছে, বঙ্গবন্ধু বলছেন টু ওনার্স অফ ফ্যাক্টরিজ, অর্থাৎ যারা কলকারখানার মালিক আছেন তারা, whose workers had participated, যাদের শ্রমিকরা গত 7 দিন ধরে হরতালে অংশগ্রহণ করেছেন, তাদের উদ্দেশ্যে বলছি মেক শিওর দ্যাট দে আর পেইড ওয়েজেস ফর দোজ ডেজ, নিশ্চিত করুন যে তারা তাদের বেতন দিচ্ছেন, অর্থাৎ যারা হরতালে অংশগ্রহণ করেছেন তাদের উদ্দেশ্যে বলছেন যে মালিকদের নিশ্চিত করতে হবে তাদের বেতন। টু গভর্নমেন্ট এমপ্লয়িজ I had this to tell, যারা সরকারি কর্মচারী আছেন তাদেরকে আমি বলছি I had this to tell, অর্থাৎ আমি তাদেরকে বলছি you will have to listen to my directives, তাদেরকে আমার কথা মানতে হবে। You will have to listen to my directives, অর্থাৎ তাদেরকে বলছেন, বঙ্গবন্ধু বলছেন যে you will have to listen to my directives, অর্থাৎ আপনাদেরকে আমার কথা মানতে হবে। have to listen to অর্থাৎ মেনে নেওয়া কোনো কিছু। till our country is liberated, যতক্ষণ আমাদের দেশ মুক্ত হবে, স্বাধীন হবে, অর্থাৎ স্বাধীন না হওয়া পর্যন্ত taxes and custom duties won't be collected, অর্থাৎ কর এবং খাজনা দেয়া হবে না। no one will pay them either, কেউ এগুলো দেবে না, অর্থাৎ তাদেরকে নিষেধ করে দেওয়া হলো কেউ খাজনা এবং ট্যাক্স অর্থাৎ কর তোমরা দেবে না। তারপরের প্যারায় আমরা যেতে পারি রিমেম্বার অর্থাৎ মনে রেখো the enemy is amidst us to create chaos and confusion, অর্থাৎ আমাদের মধ্যেই শত্রু আছে যারা chaos and confusion, অর্থাৎ যারা বিশৃঙ্খলা এবং দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করতে চায়। to create anarchy and to loot, অর্থাৎ তারা বিশৃঙ্খলা নৈরাজ্য করতে চায় এবং তারা লুটতরাজ করতে চায়। in our Bengal, Hindus and Muslims, Bengalis and non-Bengalis are all brothers, আমাদের বাংলার হিন্দু মুসলমানরা এবং বাঙালি এবং অবাঙালিরা সবাই ভাই ভাই, অর্থাৎ একে অপরের সবাই ভাই হিসেবে এখানে কনসিডার করা হয়েছে। এখানে আমরা দেখি বঙ্গবন্ধুর যে বক্তব্য, দেখুন কি মহত্ব, তার যে গ্রেটনেস সেটা আমরা দেখতে পাই। তার পরবর্তী সেন্টেন্সে আমরা যেতে পারি উই আর রেসপন্সিবল ফর দেয়ার সেফটি। এখানে দেখো সেফটি ওয়ার্ডের অর্থ হচ্ছে নিরাপত্তা, এটি হচ্ছে একটি নাউন। আমরা তাদের নিরাপত্তার জন্য আমরা দায়ী, অর্থাৎ তাদের নিরাপত্তা আমরা দেখব। লেট আস নট টেইন্ট আওয়ারসেলভস ইন এনি ওয়ে, আমরা যেন কোনো মতেই নিজেদেরকে কলঙ্কিত না করি, অর্থাৎ কোনো অপরাধ না করি, অর্থাৎ যারা হিন্দু আছে তারা মুসলিমদের উপর যদি অত্যাচার করে তাহলে এটা এক ধরনের টেইন্ট হবে, অর্থাৎ কলঙ্কিত করা। অনুরূপভাবে যদি মুসলিমরা
হিন্দুদের বা অন্য অন্য ধর্মাবলম্বীদের নির্যাতন করে, তাহলে এটা হবে টেইন্টিং, অর্থাৎ কলঙ্কিত করার শামিল। এখানে বঙ্গবন্ধু সেটাই বলছেন, আমরা এই ধরনের কোনো নেগেটিভ কর্মকাণ্ড যাতে না করি। পরবর্তী প্যারায় আমরা যেতে পারি, রিমেম্বার দোজ অফ ইউ হু ওয়ার্ক ফর রেডিও অ্যান্ড টেলিভিশন। যারা রেডিও টেলিভিশনে কাজ করছো তারা মনে রাখবে, ইফ দ্য পিপুল রানিং দ্য রেডিও স্টেশন আর নট রেডি টু লিসেন টু আস। যারা রেডিও স্টেশন চালাচ্ছে তারা যদি আমাদের কথা না শোনে, অর্থাৎ এই যে আরন্ট রেডি টু লিসেন টু আস, তারা যদি আমাদের কথা না শোনে, নো বেঙ্গলি উইল রিপোর্ট ফর ওয়ার্ক দেয়ার, অর্থাৎ কোন বাঙালি সেখানে কাজ করবে না, অর্থাৎ কোনো রিপোর্ট দেবে না। ব্যাংকস উইল বি ওপেন ফর 2 hours এভরি ডে, অর্থাৎ প্রতিদিন ব্যাংক 2 ঘন্টা খোলা থাকবে। ব্যাংকস উইল বি ওপেন ফর 2 hours, প্রতিদিন ব্যাংক 2 ঘন্টা খোলা থাকবে। সো দ্যাট পিপুল ক্যান কালেক্ট দেয়ার স্যালারিজ, যাতে মানুষ তাদের বেতন তুলতে পারে, বেতন আনতে পারে। বাট উই won't allow even a single পয়সা to be transferred from East Bengal to West Pakistan, কিন্তু আমরা 1 পয়সাও পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে আমরা পাঠাতে দেব না, অর্থাৎ একটা পয়সাও আমরা পূর্ব বাংলা অর্থাৎ পূর্ব পাকিস্তান থেকে, অর্থাৎ এই বাংলাদেশ থেকে পশ্চিম পাকিস্তানে আর চালান করতে দেওয়া হবে না। টেলিফোনস এন্ড টেলিগ্রাম সার্ভিস উইল কন্টিনিউ অ্যাজ বিফোর ইন আওয়ার ইস্ট বেঙ্গল, অর্থাৎ আমাদের পূর্ব বাংলায় আগের মতোই টেলিফোন এবং টেলিগ্রাম যে সেবা এটা চলবে। ইন আওয়ার ইস্ট বেঙ্গল, এখানে উইল কন্টিনিউ শব্দের এই ফ্রেজটির অর্থ হবে চলবে। তারপর আমরা দেখি এই সেন্টেন্সটি, ইফ উই হ্যাভ টু ট্রান্সমিট নিউজ অ্যাব্রড বলছে ইফ উই হ্যাভ টু ট্রান্সমিট নিউজ অ্যাব্রড, যদি আমাদেরকে বিদেশে সংবাদ পাঠাতে হয়, ইউ উইল সি টু দ্যাট, সেটা তোমরা দেখবে, অর্থাৎ নিজেরাই পাঠাবে। বাট ইফ এনি অ্যাটেম্পট ইজ মেড টু এক্সটারমিনেট আওয়ার পিপল, যদি আমাদের জনগণকে ধ্বংস করতে বা মারতে কোন রকম চেষ্টা করা হয়, ইফ এনি অ্যাটেম্পট, দেখো এই এনি অ্যাটেম্পট এই ফ্রেজটির অর্থ হচ্ছে কোন রকম চেষ্টা। অ্যাটেম্পট এখানে একটি নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। ইফ এনি অ্যাটেম্পট ইজ মেড টু এক্সটারমিনেট আওয়ার পিপল, এক্সটারমিনেট এই ওয়ার্ডের অর্থ হচ্ছে ধ্বংস করা বা মেরে ফেলা, এখানে মেরে ফেলা অর্থে ব্যবহার করা হয়েছে। যদি আমাদের জনগণকে ধ্বংস করতে বা মেরে ফেলতে কোন রকম চেষ্টা করা হয়, তাহলে কি হবে, দেখো এখানে অল বেঙ্গলিজ মাস্ট টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন, তাহলে সকল বাঙালি উপযুক্ত ব্যবস্থা নেবে, মাস্ট অর্থাৎ উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন অর্থাৎ উপযুক্ত ব্যবস্থা, এখানে এই যে ফ্রেজটি সুন্দর একটি ফ্রেজ, অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন অর্থাৎ উপযুক্ত ব্যবস্থা। পরবর্তী প্যারায় আমরা চলে যাই, ফ্রম রিভলিউশনারি কমিটিজ আন্ডার দ্য লিডারশিপ অব দ্য আওয়ামী লীগ ইন এভরি ভিলেজ, প্রতিটি গ্রামে গ্রামে আওয়ামী লীগের নেতৃত্বে, দেখো এখানে আমি এখানে আন্ডারলাইন করেছি আন্ডার দ্য লিডারশিপ অফ, বড় একটি ফ্রেজ এবং এই ফ্রেজটি প্রায়ই ব্যবহার করা হয়। আন্ডার দ্য লিডারশিপ অফ অর্থাৎ কারো নেতৃত্বে, যদি বলা হয় যে কারো নেতৃত্বেই হোক, তাহলে আন্ডার দ্য লিডারশিপ অফ এই ফ্রেজটি এর পরে যে কোনো ব্যক্তির কথা আসবে, তাহলে হবে তার নেতৃত্বে। এখানে আমরা পাচ্ছি আন্ডার দ্য লিডারশিপ অফ দ্য আওয়ামী লীগ, অর্থাৎ আওয়ামী লীগের নেতৃত্বে। আমরা যদি দেই আন্ডার দ্য লিডারশিপ অফ বঙ্গবন্ধু, অর্থাৎ সেটি অর্থ হয়ে যাবে বঙ্গবন্ধুর নেতৃত্বে। আশা করি লার্নার্স তোমরা বুঝতে পেরেছো, এই ধরনের ফ্রেজ আমরা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি। তারপরে আমরা এখানে বলা হচ্ছিল ফ্রম রিভলিউশনারি কমিটিজ আন্ডার দ্য লিডারশিপ অফ দ্য আওয়ামী লীগ ইন এভরি ভিলেজ,
প্রতিটি গ্রামে গ্রামে প্রতিটি সমাজে পাড়ায় পাড়ায় কি হবে তোমরা ফর্ম করো। এখানে ফর্ম হবে না, অবশ্য ফর্ম হবে। ফর্ম শব্দটি হচ্ছে ভার্ব। এই ওয়ার্ডটি দেখো, এখানে আমি ফর্ম বলেছিলাম, এখানে আসলে ওয়ার্ডটি ভালো করে লক্ষ্য করে, এই ওয়ার্ডটি হবে ফর্ম, অর্থাৎ এটি হচ্ছে একটি ভার্ব। এই ফর্ম শব্দের অর্থ হচ্ছে গঠন করা। ফর্ম রিভলিউশনারি কমিটি, বিপ্লবী একটি কমিটি বা সমিতি গঠন করো আন্ডার দ্য লিডারশিপ অফ দ্য আওয়ামী লীগের নেতৃত্বে। কোথায় করতে হবে? ইন এভরি ভিলেজ, এভরি কমিউনিটি, প্রতিটি গ্রামে, প্রতিটি পাড়ায়। বি প্রিপেয়ার্ড টু অ্যাক্ট উইথ হোয়াট এভার ইউ হ্যাভ ইন ইউর পজিশন, অর্থাৎ তোমাদের যা আছে তাই নিয়ে তোমরা নেমে পড়ো, অর্থাৎ কাজ করো। টু অ্যাক্ট উইথ হোয়াট এভার মানে যা কিছুই সেটি, অর্থাৎ হোয়াট এভার ইউ হ্যাভ, যা কিছু তোমার আছে, যা আছে তোমাদের তাই নিয়ে তোমরা নেমে পড়ো। রিমেম্বার, মনে রাখবে, সিন্স উই হ্যাভ অলরেডি হ্যাড টু শেড ব্লাড, বলা হচ্ছে মনে রাখবে যে আমরা রক্ত যখন দিয়েছি, উই হ্যাভ অলরেডি হ্যাড টু শেড ব্লাড, অর্থাৎ রক্ত যখন দিয়েছি, উইল হ্যাভ টু শেড আ লট মোর অফ ইট, আমরা আরো রক্ত দেব। বাই দ্য গ্রেস অফ গড হাউএভার উই উইল বি এবল টু লিবারেট দ্য পিপল অফ দিস ল্যান্ড, আমরা এদেশের মানুষকে মুক্ত করেই ছাড়ব। উই উইল বি লিবারেট দ্য পিপল অফ দিস ল্যান্ড, লিবারেট শব্দের অর্থ এটা দেখো, লিবারেট অর্থ হচ্ছে মুক্ত করা বা স্বাধীন করা। তো কাকে মুক্ত করা? লিবারেট এই ওয়ার্ডটি ভার্ব এবং এটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ সকর্ম ক্রিয়া। যেই ভার্বের সাধারণত কি থাকবে? এটি অবজেক্ট থাকবে। তো এই সেন্টেন্সে এই লিবারেটের অবজেক্ট হচ্ছে দ্য পিপল অফ দিস ল্যান্ড, মানে এদেশের জনগণকে মুক্ত করেই ছাড়বো বাই দ্য গ্রেস অফ গড, অর্থাৎ এখানে বঙ্গবন্ধু বলেছেন ইনশাআল্লাহ, একটি আরবি ফ্রেজ, অর্থাৎ আল্লাহর ইচ্ছায় বা আল্লাহ যদি রহমত করেন তাহলে আমরা এদেশের মানুষকে মুক্ত করেই ছাড়ব। তারপরে বলা হচ্ছে দ্য স্ট্রাগল দিস টাইম ইজ আ স্ট্রাগল ফর ফ্রিডম, অর্থাৎ এবারের সংগ্রাম হচ্ছে স্বাধীনতার সংগ্রাম। দ্য স্ট্রাগল দিস টাইম ইজ আ স্ট্রাগল ফর ফ্রিডম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তারপরে দেখো পরবর্তী অংশ, দ্য স্ট্রাগল দিস টাইম ইজ আ স্ট্রাগল ফর ইমানসিপেশন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। লং লিভ বেঙ্গল, জয় বাংলা, এর অর্থ হচ্ছে লং লিভ বেঙ্গল, জয় বাংলা। আমাদের এই সম্পূর্ণ ভাষণটি অর্থাৎ স্পিচ এখানেই শেষ হলো। ডিয়ার লার্নার্স, তোমরা খেয়াল করো, এই শেষে অর্থাৎ এই টেক্সটের শেষে একটি তথ্য দেওয়া আছে, দ্য স্পিচ হ্যাজ বিন ট্রান্সলেটেড বাই ফখরুল আলম, অর্থাৎ এই পুরো ভাষণটি ইংরেজিতে, দ্য ফুল স্পিচ হ্যাজ বিন ট্রান্সলেটেড ইনটু ইংলিশ বাই ফখরুল আলম, অর্থাৎ ফখরুল আলম এই পুরো স্পিচটি ইংরেজিতে অনুবাদ করেছেন। তাহলে আমরা লক্ষ্য করলাম খুব দারুণ কিছু এই ফ্রেজ দেওয়া আছে এখানে। আমি আবার একটু রিভাইজ করি, দেখো, be prepared to act with whatever you have in your possession, in your possession, এখানে possession শব্দটা আমরা দেখি, যদি possession হচ্ছে কারো অধিকারে কিছু থাকা, অর্থাৎ whatever you have in your possession, তোমাদের যা কিছু আছে নিজের, সেটা নিয়েই তোমরা নেমে পড়ো বা ঝাঁপিয়ে পড়ো, সেখানে এটা বলা হয়েছিল। আমরা যদি দেখি এই টেক্সটের পরে অর্থাৎ ভাষণের পরে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স দেওয়া আছে, এখানে প্রশ্নোত্তর। এই প্রশ্নোত্তরগুলো আমরা ভালো করে যদি পড়ি এবং যে টেক্সট অর্থাৎ ভাষণটা ভালো করে পড়লে আমরা এই প্রশ্নগুলো ভালো উত্তর দিতে পারবো। 3 নম্বরের যে প্রশ্নোত্তর দেওয়া আছে, এখানে 3-এর এ তে যে প্রশ্ন দেওয়া আছে, হোয়াট ফিচার্স অফ দ্য স্পিচ ডু ইউ অ্যাপ্রিসিয়েট মোস্ট, হোয়াই, অর্থাৎ এই যে স্পিচ অর্থাৎ ভাষণের কোন বৈশিষ্ট্যটি
তুমি সবচেয়ে বেশি পছন্দ করো বা সবচেয়ে বেশি ভালো লাগে তোমার, অ্যাপ্রিসিয়েট করা অর্থাৎ ভালো লাগা। এখানে দেখো কোনো ভার্বের পরে যদি মোস্ট শব্দটি থাকে তাহলে এর অর্থ হবে যে কোনটি তুমি সবচেয়ে বেশি ওটা করো। যেমন দ্য ম্যান ইউ লাইক মোস্ট, অর্থাৎ যে ব্যক্তিকে তুমি সবচেয়ে বেশি পছন্দ করো, অর্থাৎ মোস্ট শব্দের অর্থ সবচেয়ে বেশি, অ্যাপ্রিসিয়েট মোস্ট সবচেয়ে বেশি পছন্দ করা। এখানে বলা আছে হোয়াই। তাহলে আমরা যদি দেখি পুরো ইফ উই গো থ্রু দ্য হোল স্পিচ we will find that the fieriness of the speech of Bangabandhu is the appreciable part, I think, and so তোমরা এভাবে অ্যান্সার করতে পারবে। তারপর আছে হোয়াট আর দ্য টু মেইন পার্টস অফ দ্য স্পিচ, এই স্পিচের মেইন টু পার্টস কোনটি? আমরা নিশ্চয়ই আমরা দেখব যে এই স্পিচের মেইন টু পার্টস আমরা বলতে পারি, বিভিন্ন রকম অ্যাঙ্গেলে উত্তর দেওয়া যেতে পারে। এটা একটা অ্যাঙ্গেল হচ্ছে যে বঙ্গবন্ধুর অর্থাৎ তেজস্বিতা অর্থাৎ স্ট্রং ভয়েস, এবং আরেকটা অংশ হচ্ছে যে নীতি নৈতিকতা অর্থাৎ ন্যায্যতার ভিত্তিতে তার বক্তব্যগুলো তুলে ধরা। এই দুইটি অংশ আমরা এখানে আইডেন্টিফাই করতে পারি। এবারে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে পুরো প্যাসেজের থেকে যে প্রশ্নগুলো সাজানো হবে সেটি আমরা সহজেই অ্যান্সার দিতে পারবো। ডিয়ার লার্নার্স, we are ending this video just here. We will come with another video later. Stay home, stay safe. Thank you all.